اللهم صل اللهم بارك اللهم رب هذه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحفيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وقال سبحانه وتعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إلى آخر الآيات যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা যারা ইসলাম নিয়ে আলোচনা করি, ইসলাম নিয়ে কথা বলি, তারা একটা বড় ধরনের জটিলতার মধ্যে, একটা বিড়ম্বনার মধ্য দিয়ে সময় পার করতে হয়। কারণ এই পৃথিবীর বুকে যারা ইসলাম নিয়ে কথা বলছেন, জীবিত রয়েছেন এবং অতীতে যারা চলে গেছেন আমাদের মাঝ থেকে, যারা ইসলাম নিয়ে কথা বলে গেছেন, লিখে গেছেন, শুধুমাত্র একজন ব্যক্তি আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কথা 100% শতভাগ সঠিক হতে পারে না। এবং তিনি যত বড় মেধাবী ব্যক্তিত্ব হন না কেন, যত বড় ডিগ্রিধারী ব্যক্তি হন না কেন এবং যত বড় পরহেজগার আলেমে দ্বীন হন না কেন, এমন কোনো ব্যক্তি নাই যার কথার মধ্যে ভুল থাকার কোনো সুযোগ নাই। অবশ্যই প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে এবং তাদের মধ্যে উত্তম হলো যারা সেখান থেকে ফিরে আসে। ভুল করেছি, ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই ভুল থেকে ফিরে আসতে হবে যে এই ভুলটা আমি আর করবো না। কাজে এই হাদিস প্রমাণ করে যে প্রত্যেকটা মানুষ আদম সন্তান ভুল করতে পারে। এবং এখানে এই
এই ভুলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলের কথাটা বলতে পারি না যে তিনি ভুল করেছেন, এটা তার আদব, তার শানে এটা বেয়াদবি হবে, আমরা তাকে এইভাবে বলবো না। কিন্তু আদম সন্তান হিসেবে তিনি বলেছেন যে প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে। তা আমরা নবী রাসূলকে মাসুম বলে জানবো, তাদের কোনো ভুল নাই, কিন্তু তাদের যে সিদ্ধান্তগত কিছু বিষয় আমরা পরিলক্ষিত করি, আপাত দৃষ্টিতে সেগুলো আমাদের কাছে ভুল মনে হতে পারে, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে শেখানোর জন্য করেছেন। দু একটা উদাহরণ এর আগেও দিয়েছি, আজকেও দিই, যেহেতু বক্তব্যের সাথে এটা সংশ্লিষ্ট। বদরের প্রান্তে যখন যুদ্ধে বিজয় লাভ হলো, মুসলমানদের বিজয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের নিয়ে এখন কী সিদ্ধান্ত নেবেন এই নিয়ে তিনি পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে দুই রকম মত দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আত্মীয় স্বজনকে আমাকে দেন, আবু বকরের আত্মীয় স্বজনকে আবু বকরকে দেন, এবং প্রত্যেকে আমরা তাদের শিরচ্ছেদ করব, হত্যা করব তাদের, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এবং অলরেডি যুদ্ধের ময়দানে আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, বড় বড় যারা, আবুল হাব বাদে বড় বড় প্রায় 7-8 জন মক্কার লিডার, তাদেরই চাচা ছিলেন, তাদেরই ভাই ছিলেন, স্বগোত্রীয়, তাদের অলরেডি হত্যা করা হয়েছে যুদ্ধের মাঠে। বাকি যাদের বন্দি করা হয়েছে তাদের কি করব? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মত। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখেন, এখন আমাদের অভাব অনটনের সময়, আমাদের আর্থিক প্রয়োজন রয়েছে, বরং তাদের হত্যা না করে তাদেরকে ছেড়ে দেন, কিছু মুক্তিপণ নেন, বন্দীদের ছেড়ে দেন। এবং সম্ভবত এই কথাটাও এখানে ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যে এদের পরবর্তীতে অনেকে হয়তো ইসলাম গ্রহণ করতে পারে। তো যাই হোক, যেহেতু এটা আমি কনফিউজড, এই বিষয়টা বাদ দিলাম। এখান থেকে মূল যে বিষয়টা, দুইজন সাহাবী দুই রকম মত দিলেন, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুজনেরটা বাস্তবায়ন করতে পারবেন না? একটা করেছেন, কি করলেন? টাকা নিয়ে ছেড়ে দিলেন। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। তিনি কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন এবং সতর্ক করেছেন যে না, এরকম সিদ্ধান্ত তোমাদের ঠিক হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটাই সঠিক ছিল, তাদের হত্যা করা উচিত ছিল, এরকম বিষয়টা। দ্বিতীয় আরেকটা উদাহরণ আমি আপনাদের বলতে চাই যে কোনো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক স্ত্রী তাকে বলছেন যে আজকে মনে হয় আপনি মধু খেয়ে আসছেন। তার মানে তিনি তাকে একটু খোঁটা দিলেন যে আরেক স্ত্রীর বাসায় গেছিলেন, সেই স্ত্রী আপনাকে মধু খাইয়ে পাঠিয়েছেন, সেই ঘ্রাণ এখনও পাওয়া যাচ্ছে। তো তিনি বুঝতে পারলেন যে এটা তার স্ত্রী হয়তো পছন্দ করছে না, যে আমি আরেক স্ত্রীর কাছে গেছিলাম, সেখান থেকে মধু খেয়ে আসছি, সে মধুর ঘ্রাণ এখনও লেগে আছে। যেটা হয় আর কি, এক সতীন আরেক সতীনকে কিছুটা ঈর্ষা করে। এটি হিংসা বিদ্বেষ নয়, বরং ঈর্ষা, যেটা স্বাভাবিক গুণ। ভাই বনেও এটা হয়। বড় ভাইকে 2 কাঠা জমি লিখে দিয়েছে বাপ, বড় ভাইটা অসুস্থ মানুষ, দরিদ্র মানুষ, ছোট ভাইদের অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন। তো ওই 2 কাঠা জমি দেওয়ার কারণে ছোট ভাইদের একটু কি ঈর্ষা হবে না, যে বড় ভাইকে দিল, আমিও তো বাপের বেটা, আমার বেশি থাকলে কি, আমিও তো ভাগ পাই। এই ক্ষেত্রে উচিত হলো পিতার যে বাকি সন্তানদের পরামর্শ করে নেওয়া তাদের সাথে, অথবা তাদেরকেও ওই পরিমাণ গিফট দেওয়া, তাদেরও 2 কাঠা করে দিতে হবে, তাহলে এটা ন্যায্য হলো। তো একই মায়ের পেটের ভাই একজন আরেকজনকে ঈর্ষা করে, ঠিক আছে না? তো 2 স্ত্রী ঈর্ষা করবে, এটা খুবই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাহ, আর মধু খাবো না আজ থেকে। তা আল্লাহর একটা হালাল জিনিস তিনি আর খাবেন না, এই সিদ্ধান্তটা কি হলো? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, আপনি ওইটা কেন হারাম করছেন নিজের জন্য, যেটা আমি আল্লাহ হালাল করে রেখেছি, বউকে খুশি করার জন্য?
তার মানে এটা সিদ্ধান্তটা ঠিক ছিল না। তো নবী হয়ে যদি তার জন্য এই ধরনের বিষয় চলে আসে যে তার গৃহীত সিদ্ধান্ত অনেক সময় আল্লাহর কাছে পছন্দ হচ্ছে না, আল্লাহ তাকে অন্য একটি সিদ্ধান্ত নিতে বলছেন, তাহলে সেখানে আমি আপনি যারা মানুষ, সাধারণ মানুষ, আমাদের সিদ্ধান্ত ভুল হতে পারে না? আমার ইমাম সাহেবের সিদ্ধান্ত ভুল হতে পারে না? আমার পছন্দের আলেমের সিদ্ধান্ত ভুল হতে পারে না? খুবই স্বাভাবিক। কাজেই যখন এরকম হবে যে আমার পরিচিত 5 জন আলেমের কাছ থেকে আমি 2 রকম, 3 রকম, 5 রকম মতামত পেয়ে যাচ্ছি, আমি কি করতে পারি, আমি সাধারণ মানুষের কি করণীয়, এই বিষয় নিয়ে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হলো, যতই মতভেদ হোক আলেমের অনুসরণ করতে হবে, এর বিকল্প কোনো পথ আল্লাহ খুলে রাখেন নাই। যা আলেমদের মধ্যে মতভেদ হচ্ছে, এক এক আলেম এক এক কথা বলছে, আমি এখন আমার মন মতন চলবো নাকি? না, এই সুযোগ রাখা হয় নাই। আমি একটা মতভেদের তালিকা করছিলাম, কারণ বক্তব্য দিতে হচ্ছে, অনেক কথা চলে আসছে, এখন কোন কথা কার মতের বিরুদ্ধে যায়, কে মনে কষ্ট নিয়ে যাচ্ছেন, আমি তো জানতে পারবো না। আমার কাছে তো এলমে গায়েব নেই। আমি তো বলছি সবার জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে, সবার নেকি বৃদ্ধির লক্ষ্যে এবং আখিরাতে মুক্তির লক্ষ্যে, নিজের এবং আপনাদের সবার, এটা আমার উদ্দেশ্য। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য ভালো জানেন। কিন্তু এই যে মতভেদের তালিকা দেখে আমি হতাশ এবং ভীত সন্ত্রস্ত। এত লম্বা একটা তালিকা, আমি জোরে বলবো না আস্তে বলবো, ইমামের পিছনে সূরা ফাতিহা বলা যাবে নাকি যাবে না, রুকু থেকে উঠে রফল আদায় করবো কি করবো না, তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, 200-র উপরে তালিকা আছে। ঈদের নামাজে কত তাকবীর দিতে হবে, জানাজার নামাজে আস্তে কেরাত পড়বো নাকি জোরে সবাইকে শুনিয়ে পড়বো, বিয়ের সময় সাক্ষী 2 জন লাগবে না 4 জন লাগবে, বিয়ের সময় মেয়েকে কবুল বলাইতে হবে নাকি হবে না, বিশাল এক মতভেদের, মত পার্থক্যের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। তালিকা করতে করতে আমি একদম হতাশ হয়ে গেছি যে না, এ বিষয়ে আসলে মুসল্লিদেরকে একটু সচেতন করে দেওয়া জরুরি। তা না হলে বিষয়টা ছোট্ট বিষয়, কিন্তু সেটা নিয়ে মতভেদ করতে করতে মসজিদ পর্যন্ত ভাগাভাগি হয়ে যায়, হয় না? হয় না? হয়ে যায়, ইমামের চাকরি চলে যায়। এগুলো ঠিক নয়। আমার মনে হয় আমরা যদি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, পরস্পরকে শ্রদ্ধা করতে শিখি এবং কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি এবং দুয়ের মধ্যে যেটা উত্তম মনে হয় সেটা গ্রহণ করি, নিজেরটা গ্রহণ করব এবং অপরেরটাকে যদি আমরা আবার সম্মানের সাথে ছেড়ে দেই, এতেই আমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ রয়েছে। আর যদি আমরা জবরদস্তি করি যে আমি যেটা বলছি এটাই ঠিক, আপনাকে আমারটাই করতে হবে, আপনারটা চলবে না, এবং আপনাকে যদি আমি হেয় প্রতিপন্ন করি, ছোট করি, লাঞ্ছিত করি, তাহলে এর দ্বারা যেমন আমি ক্ষতিগ্রস্ত হব, তেমন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তেমন পুরো সমাজটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজেই আমাদেরকে আলেমদের অনুসরণ করতে হবে, যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা জ্ঞান রাখি না। আল্লাহ তাআলা কি বলছেন সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে, সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবর। হে বিশ্বাসীগণ, ফাসআলু আহলা যিকরি, তোমরা যারা জ্ঞান রাখে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে। জানা নেই, জেনে নেওয়ার চেষ্টা করব। এতদিন একটা জানতাম, এখন শুনছি যে আরেকটা হবে, তাহলে আমি আবার নতুন করে জানবো, আমার আগের জানাটা বাদ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আমার মতটা সঠিক, তবে এটা ভুল হতে পারে, আর অন্যের মতটা ভুল, তবে আমি মনে করি সেই মতটা সঠিক হতে পারে। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ কত বড় একজন বিদ্বান, সেই বিদ্বান এত সুন্দর একটা কথা যদি বলতে পারে, তাহলে আমি আর আপনি কে? আমি আর আপনি কি? আমাদেরও উচিত যে আমারটা সঠিক, তবে আপনারটাও ঠিক হতে পারে, আমি সেটা জানি না। আবার নিজেকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি যেটা মনে করছি যে উনি ভুল বলছেন, ঠিক আছে ওনারটা ভুল, তবে ওটা ঠিকও
হতে পারে, কারণ আমার কাছে শতভাগ জ্ঞান এলেম নাই। এমনও বিষয় আছে যেটা আমি জানিই না। সাহাবীদের মধ্যে এমন ঘটনা ঘটেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন, তার সাথে উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, একই সিটে পাশাপাশি বসেছেন, একই গাধার পিঠে পাশাপাশি চড়েছেন, সেই সাহাবীদের মধ্যে না জানার কারণে এই ধরনের মতভেদ হয়েছে। জানার পরেও বুঝতে ভুল করার কারণে বা দুরকম বোঝার কারণে মতভেদ মত পার্থক্য হয়েছে। কাজে আমাদেরও এটা হতে পারে। এরপরে একটা বিষয়কে আমাদেরকে মাপকাঠি বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়ে ইঙ্গিত করেছেন। আমরা যদি মনে করি যে আমাদের ভেতরে দ্বন্দ্ব মনে হচ্ছে, আমাদের ইমাম একরকম বললেন, আরেকজন ইমাম আরেক রকম বলেছেন, এইরকম যদি মনে হয় তাহলে কি করণীয়? আমি যাকে ভালোবাসি তার পক্ষ নিব, যার প্রতি আমার মনোক্ষুণ্ণ রয়েছে তার বিপক্ষে যাব? না, এটি আল্লাহর শিক্ষা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন তিনি বলছেন, সূরা আন-নিসা আয়াত নম্বর 59, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো প্রকার মতভেদ তৈরি হয়, কোনো বিষয়ে বিবাদ সৃষ্টি হয়, দুই দল দুই রকম ভাবছেন, তাহলে সে বিষয়টি তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তার মানে আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনের দিকে ফিরিয়ে দাও। চলো আবার সবাই মিলে কোরআন নিয়ে বসে যাই, কোরআন কি বলছে এই ব্যাপারে, হাদিস নিয়ে বসে যাও, আল্লাহর রাসূল কি বলছেন এই বিষয়ে। একটা বিষয় তো দুই রকম হইতে পারে না, অবশ্যই একরকম হবে। তবে যারা বলছেন, যারা প্রবক্তা, তারা হয়তো বুঝতে ভুল করেছেন, অথবা তাদের কাছে হয়তো বা এ বিষয়ে মাসআলাটা ছিল না, এই জন্য তারা একটা মাসআলা দিয়েছেন। এই বিশ্বাসই আমাদেরকে রাখতে হবে। কখনোই পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা যাবে না, কারণ আমরা সবাই কি এক আল্লাহর গোলাম। আমরা এই মসজিদে আসছি যারা, একজনও কি আল্লাহ বাদ দিয়ে দ্বিতীয় কোনো সত্তাকে খুশি করার জন্য এখানে আসি নাই। আমরা যারা কথা বলছি শুধুমাত্র আল্লাহর দ্বীনের বাণী পৌঁছানো ছাড়া ভিন্ন কারো বাণীকে আমরা পৌঁছাইতে পারি? এর বাইরে উদ্দেশ্য কি কারো আছে? যদি এই উদ্দেশ্য নিয়ে কেউ কাজ করে থাকেন, তাহলে এই উদ্দেশ্যই তার জন্য আখিরাতে ধ্বংসের বড় একটি কারণ। তাহলে এই সুন্দর একটি বিশ্বাস আমাদের পরস্পর রাখতে হবে যে আমরা যারা মসজিদে আসছি, খুতবা শুনছি, আমরা যারা আলোচনা করছি, আমরা যারা নামাজ পড়ব, আমরা যারা সিজদা দিব, কার জন্য? আল্লাহর জন্য। কি দ্বিমত আছে? কারো দ্বিমত আছে একজনের? না। যেহেতু আমরা সবাই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আসছি, কাজেই আমাদের কথাবার্তা, আমাদের ধ্যান ধারণা, আমাদের মত পার্থক্যটাও যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। অন্যের উপরে কর্তৃত্ব করার বাসনা থেকে যেন না হয়, অন্যকে হেয় তুচ্ছ করার জন্য যেন না হয়, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য যেন না হয়, আমি কি তার থেকে কম জানি, আছে না? এরকম মনোভাবের মানুষ কিন্তু আমাদের মধ্যে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণরূপে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন। এই আচরণগুলো মুশরিকদের আচরণ বলে অভিহিত করেছেন। তিনি এই ধরনের আচরণ পছন্দ করেন না। এক মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে যারা নামাজ পড়তে পারে, ইস্তাউ ওয়াতাদিলু ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল সাউ সুফুফাকুম, আল্লাহ রাসূলের নির্দেশ। এইভাবে তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলছেন। হ্যাঁ, ওই ভিআইপি প্রোগ্রামগুলোতে দেখবেন যারা খুবই ভিআইপি তাদের জন্য আলাদা বসার জায়গা। হ্যাঁ, ওইখানে গরিব মানুষের ঠাঁই নাই। গরিব মানুষ একটা যদি তাদের গায়ে টাচ করে তো ভৎসনা করবে। নোংরা পোশাক, যদি পোশাক ছিঁড়া ফাটা হয় তো ওইখানে ঢুকাই হারাম, ঢুকতেই দিবে না আপনাকে। কিন্তু এই যে আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সব থেকে ভিআইপি জায়গা, বলুন আল্লাহু আকবার, সব থেকে ভিআইপি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীর বুকে সব থেকে ভিআইপি জায়গা হচ্ছে এই মসজিদ, আল্লাহর ঘর। আর সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে ওই সমস্ত ভিআইপি যেগুলো মানুষ বানিয়েছে, বাজার ঘাট, অফিস আদালত, ওইগুলো হচ্ছে সব থেকে খারাপ জায়গা। তো এই ভিআইপি জায়গায় কি শিখালেন? কাঁধে কাঁধ মিলিয়ে, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। এই শিক্ষা আমাদেরকে এই নামাজ,
এই সালাতের শিক্ষা, এই কাতার সোজা করার শিক্ষা এখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। তোমরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করো। আল্লাহ তাদের ভালোবাসেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসা শেখাচ্ছেন, পরস্পরকে আমরা কি করব? ভালোবাসবো। আর বিভেদ তৈরি করা, পরস্পরকে ঘৃণা করা, পরস্পরের মতকে অসহ্য করা, সহ্য করতে না পারা, তার বিরোধিতা করা, তাকে হেয় করা, তাকে অপমান করা, এটি কাদের বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন, দেখেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান। তোমরা ওই সমস্ত মুশরিকদের মতো হয়ো না যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে। তার মানে এই যে বিভক্তি, পরস্পরকে সহ্য করতে না পারা, ঘৃণা করা, ভাগ হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, মসজিদ ভাগ করে ফেলা, এগুলো মুশরিকদের সাথে সামঞ্জস্যশীল। সূরা রুম আয়াত নম্বর 31 এবং 32। পরস্পরকে ভালোবাসতে হবে, এটি ইসলামের শিক্ষা। পরস্পরকে ছেড়ে যাওয়া যাবে না। যদি মুসলমান হয়ে থাকি, মুসলমান এক জামাত থাকবে, এদের মধ্যে কোনো বিভক্তি করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত থাকতে বলেছেন, এরকম বহু আয়াত রয়েছে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, আপনি জেনে রাখেন, যারা নিজেদের মধ্যে মতভেদ করে ভাগ হয়ে যায়, দলে দলে ভাগ হয়ে যাবে, আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়াল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যারা দলে দলে ভাগ হয় আর মনে করে, আমার দলটাই সঠিক, আমি যা করছি এটাই সঠিক, এবং এটা নিয়ে তারা সবাই কি আনন্দিত যে আমারটাই ঠিক, বাকিটা সবাই ভুল। আল্লাহ এটাকে ভালোভাবে দেখলেন না। প্রথমত এক থাকতে বললেন। শিক্ষা হলো এক থাকার, পরস্পরকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সম্মান করার। আলাদা হওয়া মুশরিকদের বৈশিষ্ট্য, পরস্পরকে ঘৃণা করা, বিদ্বেষ রাখা মুশরিকদের বৈশিষ্ট্য। পরস্পরকে একত্রিত থাকতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তিনি বলছেন, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাকিয়াম বাইনাহুম। সূরা শুআরা আয়াত নম্বর 14। আল্লাহ তাআলা বলছেন, তারা পরস্পরের মধ্যে বিদ্বেষবশত নিজেরা আলাদা আলাদা দল তৈরি করে। মানে এটি আল্লাহর কাছে একটি খারাপ বৈশিষ্ট্য। তাদের কাছে জ্ঞান আসার পরেও, সঠিক জ্ঞান বিদ্যা আসার পরেও যদি কোনো মুসলমান পরস্পরে আলাদা হতে চায়, তাহলে এটি একটি খারাপ গুণ, এটি ভালো গুণ নয়। এরপরে দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যেটাতে তোমার সন্দেহ হচ্ছে, তুমি সেই জিনিসটা ছেড়ে দাও। যেটাতে সন্দেহ নাই, তুমি সেটা গ্রহণ করো। সন্দেহ মনে হচ্ছে, বাদ দেন, ঝগড়া করতে যায় না। 7 ভাগে কুরবানি হবে নাকি হবে না, ঝামেলা হচ্ছে, ঠিক আছে 1 ভাগে কুরবানি হবে না হবে, ঠিক আছে 1 ভাগেই কুরবানি করেন, 7 ভাগে যায় না। এখন একজন 7 ভাগে কুরবানি করছে, ঝামেলা করবেন না সাথে, তোর কুরবানি হবে না। দেখেন, এইভাবে যদি বলেন তো ওই লোকটা কি আপনাকে ভালো চোখে দেখবে? ওর কুরবানি হবে কিনা ওই জানে, আর আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ যদি বলে যে আমি ওর কুরবানি কবুল করব, আর তুমি যে বাহাদুরি দেখালে আমার উপর দিয়ে, তোমারটাই কবুল করবো না, যাও, হইতে পারে না? হইতে পারে। উত্তম হলো 1 ভাগে কুরবানি, আর অনুত্তম হচ্ছে 7 ভাগে। যদিও এখন ওলামায়ে কেরাম বহু গবেষণার পরে বলছেন যে না, সেটা অনুত্তম বলা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ 7 ভাগে কুরবানি আল্লাহ রাসূলের সময় থেকে চলে আসছে, তিনি নিজে করেননি, কিন্তু সাহাবীদেরকে বলেছেন তোমরা 7 ভাগে কুরবানি করো। কখন? যখন তারা হজ্জে ছিলেন। 7 জন 7টা গরু নিয়ে হজ করতে যাবে, এত সহজ না। আর আপনাকে তো প্লেনে ওই গরু নিয়ে উঠতে দিবে না, দিবে নাকি? দেবে? তাহলে ইসলামের একটা বিধান আপনি পালনই করতে পারছেন না। আপনি যে এখান থেকে একটা প্লেনে করে গরু নিয়ে যাবেন, হ্যাঁ, ওখানে গিয়ে কুরবানি দিবেন, তো হচ্ছে না। 7 জনে 7টা গরু কেমনে হয়? তার মানে আপনি একটা গরু নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, আর 7 জন মিলে ওই কুরবানিটা করলে আপনার হজ্জের শেষ সুন্নাতটা আদায় হয়ে গেল। তো কুরবানি তো আর দেশের জন্য না, ওটা তো হজ্জের জন্যই। ওইখান থেকে যারা হজ্জে যায়নি তাদের জন্য বিধান রাখা হয়েছে, তোমরা বাড়িতে কুরবানি করো। কথা বুঝেছেন? কাজেই যেহেতু আছে, সেহেতু আমি বলতে পারি না যে তোমারটা আল্লাহ কবুলই করবে না। আর যখনই বলতে যাব তখন কি হবে? ঝগড়াঝাটি হবে।
তিরমিজি হাদিস নাম্বার 2518, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিলেন, যেটা সন্দেহ হচ্ছে ওখানে যায়ও না, সন্দেহ হচ্ছে যায়ও না, তাহলে ভেজাল হবে না, ঝগড়া হবে না, কত কোনো বাকবিতণ্ডা তৈরি হবে না। আদব বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আবগাদা রিজালি ইলাল্লাহি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট বিতর্ককারী ওই যে বিতর্ক করতে গিয়ে খুব ঝগড়া লাগিয়ে দেয়, না আমারটাই ঠিক, না আপনারটা ভুল। কথা বুঝেন, আপনারটাই ঠিক কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করে না, নাউজুবিল্লাহ। আপনারটাই ঠিক ছিল কিন্তু এই যে মনোভাব আপনার, তার সাথে যে জোর জবরদস্তি করলেন, চাপাচাপি করলেন, তাকে হেয় করলেন, তাকে ছোট করলেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনি সঠিক থাকার পরও আপনাকে সব থেকে খারাপ হিসাবে চিহ্নিত করবেন। বুখারী হাদিস নাম্বার 2457, বাড়ি যেয়ে দেখে নেবেন। সঠিক হওয়ার পরেও আপনি অন্যের সাথে খুব খারাপভাবে ঝগড়া করতে পারবেন না। ঠিক আছে ভাই, আপনি মনে করছেন ঠিক আছে জোরে আমিন বলা যাবে না, তো ঠিক আছে আপনি বলিয়েন না, আমি আর একটু দেখবো ভালো করে, যদি না বলা যায় তো আমিও বলবো না। কথা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ইমাম যদি চুপ করে আমিন বলে আপনি তো শুনতে পাবেন না, তাই না? জোরে বলবে ইমাম, আপনিও জোরে বলবেন, এটা একটা বুঝ। আবার আরেক দল বুঝেছেন যে না জোরে আমিন বলা যাবে না, তা আপনি তার সাথে ঝগড়া করতে যান না। আপনি মনে মনে ভাবেন যে না হাদিসে পেয়েছি, আমি আমল করছি, নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। ভাই আপনি যেটা করছেন সেটাও ঠিক আছে, আপনি আপনার মতো করেন। তা আপনি এই হাদিসগুলো আর একবার পড়ে দেখিয়েন, যদি আপনার কাছে মনে হয় এভাবে বলতে পারেন। তোমরা ইমামের সাথে যখন ইমাম বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা সবাই আমিন বলো। ফেরেশতারাও আমিন বলবে, যদি উভয়ের আমিন মিলে যায় অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই লোভে আমি কি করছি, আমিন জোরে বলছি, ঠিক আছে? সাহাবায়ে কেরাম বলছেন যে যখন সবাই মিলে আমরা আমিন বলতাম তো মসজিদ গম গম করে বেজে উঠতো। আচ্ছা চুপ করে আমিন বললে কি মসজিদ গম গম করে বাজবে না? তাহলে সবগুলো হাদিস আপনার পক্ষে, তারপরেও যে লোকটা চুপে আমিন বলছে আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন না। যে ঝগড়া করেন, কি বললেন আল্লাহ রাসূল? সব থেকে খারাপ লোক হলো এইটা যে ঝগড়া করতে যায়। আপনি বলেন যে ভাই এই হাদিস পেয়েছি, আমল করছি। এখন যদি বিপক্ষ যিনি অন্য মত গ্রহণ করেছেন তিনিও যদি তার পক্ষ থেকে কিছু হাদিস আপনাকে দেখায় যে অমুক সাহাবী বলছেন যে চুপে আমিন বলতে হবে, আপনি তারটা নেবেন না? অবশ্যই নিতে হবে, কারণ এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয় যে আমি আমার হৃদয় আমাকে যেভাবে বলেছে সেটাই আমি ধারণ করবো। আবার ইসলামে অনেক বিষয় রয়েছে, একই সাথে দুই রকমের বিষয় পদ্ধতি অনুমোদিত রয়েছে। আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমি এত বাড়াবাড়ি করছি, আমি কিভাবে জানবো যে তিনি যেটা বলছেন সেটাও আল্লাহ রসুলের অনুমোদন নয়? কিভাবে বলতে পারি? একই সাথে একই বিষয় দুই রকম আছে, বহু জায়গাতে আছে এরকম। এটা ইসলামের সৌন্দর্য, একাধিক রকমের আমল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে সাব্যস্ত। তো যাই হোক, এগুলো অনেক বিস্তারিত বিষয়, আমরা সেগুলোতে পরে যাবো ইনশাল্লাহ। এখান থেকে আমি যেটা বোঝাতে চাইলাম, অন্যের মতকে সম্মান করতে হবে। আমাদের শ্রোতা যারা রয়েছে তাদের উচিত অন্যের মতকে সম্মান করা। শোনা মাত্রই রাগ করবেন না, কোনো এক্সিকিউশনে যাবেন না, কোনো বিচার ফায়সালার মনোভাব নিয়ে তার সাথে কথা বলবেন না। শুনেছেন দুই রকম হচ্ছে, এইভাবে ভাববেন দুই রকম হতেই পারে, দুই রকম হওয়া খুবই স্বাভাবিক। সম্মানিত মুসল্লি ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মতভেদ যে খুবই স্বাভাবিক এই বিষয়ে তিনি আমাদের সান্ত্বনা দিয়েছেন। দেখেন তিনি বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তো এই পুরো উম্মতকে এক উম্মত বানাই দিতে পারতেন, কোনো ভাগ থাকতো না। আল্লাহ চাইলে এটা করতে পারতেন। দেখেন আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীতে কোনো মানুষ মতভেদ করতো না। যেমন কোনো ফেরেশতা মতভেদ করে, ফেরেশতাদের মধ্যে কোনো মতভেদ নাই, একইভাবে মানুষের মধ্যে কোনো মতভেদ থাকতো না যদি আল্লাহ চাইতেন। তার মানে আল্লাহ এটা চান নাই। ওয়ালা ইয়াজালু মুখতালিফিন, বরং মানুষ তাদের স্বাভাবিক বৈশিষ্ট্যগতভাবে পরস্পরে মতভেদ করবে। আচ্ছা যেটা হবে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আচ্ছা ওইটা নিয়ে আপনি আমি যদি বোকার মতন চাপাচাপি করি যেন এক হতে হবে, এক হতেই হবে, এক রকমই হতে হবে, সবাই চুপে আমিন বলবেন, সবাই জোরে আমিন বলবেন, এইভাবে হবে? হবে না, এও হবে না। কারণ আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছেন হবে না। তবে এটা ভালো কাজ নয়, এক হতে পারলে ভালো হতো।
মতভেদ হবে, এটা খুবই স্বাভাবিক। এক হতে পারলে ভালো হতো, যতজন এক থাকা যায় তত আমাদের জন্য এটা কি কল্যাণকর। আর এ সমস্ত বিষয় মাসআলাগত বিষয়, ফাহাম বুঝগত বিষয়ে যদি মতভেদ হয়, এটা নিয়ে বাড়াবাড়ি করা হারাম। আর এটা নিয়ে সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া এবং পরস্পরকে বুঝা, পরস্পরকে সময় দেওয়া, সুযোগ দেওয়া, এটি জরুরি কাজ, ফরজ কাজ। মতভেদ হয়ে গেছে, সাথে সাথে আমার কাজ হলো তার সাথে সম্মান বজায় রাখা। তাকে নাক ছিটকানি দেওয়া যাবে না, তার দিকে তির্যক মনোভাব নিয়ে তাকানো যাবে না, তাকে হেয় করা যাবে না, তাকে ছোট করা যাবে না। কথা বোঝা গেল? ক্লিয়ার তো নাকি? আর কোনো ঝামেলা থাকবে? আশা করছি এই মসজিদে অন্তত আমার মুসল্লি যারা কানে, যাদের এই বার্তা গেল, আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তাকুনু কাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা দিন নিয়ে মতভেদ করে এবং পরস্পর গ্রুপিং করে আলাদা আলাদা হয়ে যায়, তোমরা তাদের মতো হবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর আল্লাহ কি বলছেন? যে তিনি চাইলে সবাই এক মতের, এক পথের, এক দলের লোক হয়ে যেত, কিন্তু এটা হবে না। মানুষ মতভেদ করবেই, এটা তাদের মজ্জাগত বৈশিষ্ট্য। হ্যাঁ, আজকে কি রান্না হবে এক বাড়িতে জিজ্ঞাসা করে রান্না করতে যাবেন, কেউ বলবে পোলাও, কেউ বলবে সাদা ভাত, কেউ বলবে মুরগির গোশত, কেউ বলবে গরুর গোশত। হবে না? হবে না? হবে না? হবে। এটা যেহেতু নিজের বাড়ি থেকে শুরু হচ্ছে, সামাজিকভাবেও যে কোনো বিষয়ে আপনাদের কর্মকাণ্ডে দেখবেন যেগুলো ইসলামের ব্যাপার না, এটা ব্যক্তিগত ব্যাপার। একটা মসজিদ বানিয়েছেন, দরজা এদিক দিয়ে ফুটাবো না এদিক দিয়ে ফুটাবো, হয়নি? মতভেদ হয়নি? অবশ্যই মতভেদ হয়েছে। সিঁড়ি ঘরে এদিকে দিব না এদিকে দিব, হবে তো? তো এখন যদি এটা নিয়ে উভয়ের পক্ষে মারামারি লাগিয়ে দিই, তাহলে এই মসজিদ কি হইতো? হবে না। বরং ঠিক আছে ভাই, এদিকের সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, আমরা সবাই ওইদিকেই মতামত দিয়ে আমরা কাজগুলো করব। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 28 নম্বর আয়াতে বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চাচ্ছেন তোমাদের জন্য জিনিসগুলো সহজ করে দিতে। দেখেন, নিজেরা নিজেরা কঠিন না বানাই। আল্লাহ বলছেন সামনে ফাঁকাগুলো আছে, একটু পূরণ করে বসেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান। হ্যাঁ, ওয়া খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বলতাটা বুঝেন। আমরা ভুল করলে কি বলি? ভাই বয়স হয়ে গেছে তো এখন আর বুঝতে পারি না, কে জানি বুঝতে ভুল হতে পারে, বলি কি বলি না? হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছি, যদি জামাই মন খারাপ করে, বিহাই মন খারাপ করে, তো কি বলি শেষে? মেয়ের ঘর তো বাঁচাইতে হবে। জায়গাজি ভাই, ভাই বয়স হয়ে গেছে তো বুঝতে পারি না কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, ভুল হয়তো হয়েছে, যাক ভাই মনে কিছু নিয়েন না। তো আমরা দুনিয়ার বিষয়ে ভালো বুঝি। কাস্টমার একটা রাগ করেছে, হ্যাঁ, আপনার কাস্টমার যদি চলে যায় 2 টাকা ইনকাম আপনার হবে না। ভাই জায়গাজি ভাই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, হ্যাঁ, আপনারও একটু ক্ষতি হলো, আমারও একটু ক্ষতি হলো, ভাই যাক আগের কথা বাদ দেন, আগামীতে আমরা কিভাবে ভালোভাবে চলতে পারি এইভাবে চেষ্টা করব, ভাই মনে কিছু নিয়েন না, বলি কি বলি না? যেভাবে দুনিয়ার ব্যাপারে আমরা এই যে নিজের দন্যতা আমরা স্বীকার করি, একইভাবে ইসলামের ব্যাপারেও আমাদের এটা মাথায় রাখতে হবে। কত বড় আলেম, কত বড় ডিগ্রিধারী, তার কথাই সঠিক, এই মনোভাব থেকে ফিরে আসতে হবে। যত বড় আলেম তত তিনি আল্লাহকে ভয় করেন, তত তিনি নিজের ব্যাপারে এইটা মনে করবেন যে আমারটা ভুল হতে পারে, আমারটা ভুল হতে পারে। এবং যারা আমাদের বড় বড় ইমামগণ রয়েছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, যাদের নামে বড় বড় মাযহাব রয়েছে 4টা, আপনারা জানেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4টি মাযহাব রয়েছে। যদিও তারা বলেননি যে তোমরা আমাদের নামে মাযহাব সৃষ্টি করো, পরবর্তীতে মানুষ তাদেরকে অনুসরণ করার নামে এই বিষয়টাকে একটা মাযহাবের রূপ দান করেছেন। তবে একটা কথা মনে রাখবেন যে ইমামগণদের যে মাসআলাগুলো তারা ইস্তেমবাত করে গেছেন কোরআন হাদিস থেকে ঘেঁটে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন সঠিক মাসআলা দেওয়ার। তার মধ্যে এক একজনের সাথে একটু 19-20 হয়েছে, এটা হতে পারে, খুবই স্বাভাবিক। এটা নিয়ে এত বড় আলেমদের আপনি মানহানি করবেন, এই সুযোগ রাখা হয় নাই। এভাবে আমরা কখনোই কোনো মাযহাবকে, কোনো মতকে, কোনো পথকে আমরা হেয় প্রতিপন্ন করার অধিকার রাখি না। আমরা কি করব? আমার কাছে মতভেদ মনে হচ্ছে একই জিনিস 2 ভাবে আসছে। হানাফি মাযহাব বলছে অজু করার পরে যদি কোনো
মহিলাকে স্পর্শ করা হয় তাহলে তার ওযু ভেঙে যাবে, আর শাফি মাযহাব বলছে ভাঙবে না। অতএব এটা দুইটা এক হতে পারে না, যে কোনো একটা হবে। কিন্তু তারা যে ফতোয়া দিয়েছেন সেটি তারা আন্দাজে দেয় নাই, তারাও কোরআন হাদিস থেকে ঘেঁটেই কিন্তু ফতোয়া দিয়েছেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ সাধারণ জনসাধারণ এত আলোচনা তো বুঝবেনও না। এগুলো বোঝার জন্য আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। মাদ্রাসায় কেন ভর্তি হতে হবে? কারণ কোরআন হাদিস বাংলাই না, এগুলো আরবিতে আছে। আর যখন বাংলা আসছে তখন কোনো মানুষ সেটা অনুবাদ করেছে, তার অনুবাদ ভুল হতে পারে। কথা বুঝে গেল? তার অনুবাদ কি হতে পারে? ভুল হতে পারে। অতএব মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এবং আরবি ভাষা আপনি দেখেন বাংলাতেই আছে না, বল, বল শব্দের অর্থ কতগুলা বলেন তো? বল মানে কথা বল, বল মানে ফুটবল, খেলার বল, বল মানে ওই যে পুরুষ গরুগুলো আছে যেগুলো হাল চাষ করে ওগুলোকে বল বলে, বলে না? আবার গায়ে শক্তি পায় না সেটাকেও বলে বল, বল পায় না গায়ে, আছে না নাই? হ্যাঁ, এই একটা শব্দ কত জায়গায় কতভাবে ব্যবহার হচ্ছে না। এখন আপনি আরবি শিখেছেন, দু কলম শিখে মানে বাহাদুরি লাগিয়ে দিলেন, আমি কোরআনে পেয়েছি না। ওই কোরআনে ওই শব্দের অর্থ কি ওইটা আপনাকে বোঝার জন্য আরও জ্ঞান অর্জন করতে হবে। রাসূল ওই হাদিসটা ওই কোরআনের আয়াত কীভাবে বুঝেছেন সেটা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। সাহাবীরা ওই 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 হাদিসকে কীভাবে আমলে বাস্তবায়ন করেছেন সেটা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। একদম কোরআনে পেয়েছি আর শুরু করে দিলাম ঝগড়া, না, এটা করা যাবে না। কাজে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো লেখাপড়া জানি না অতটা, অত জ্ঞান আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে তো বিশেষ করে তারা বাংলাদেশে থেকে সেই যেখানে সৌদি আরবে, হ্যাঁ, মক্কা মদিনায় ইসলাম নাজিল হয়েছে, এত দূরে আসার আস্তে আস্তে মাঝখানে বহু জিনিস উল্টে গেছে। সলাৎ হয়ে গেছে নামাজ, সিয়াম হয়ে গেছে রোজা। কথা বুঝেছেন? গোটা কোরআন হাদিস খুঁজে কোথাও রোজা খুঁজে পাবেন না। রোজা নামটা মানুষের দেওয়া, অথচ আমি যদি সিয়াম সিয়াম করি অর্ধেক মানুষ বুঝতে পারেন না। এই জন্য আমাকে সিয়ামও বলতে হয়, রোজাও বলতে হয়। সলাৎ বলতে বলতে অনেকে আবার মাথায় আসবে আপনি বাড়িতে যে ভাত খান ওই সলাৎ দিয়ে ভাত খান, সেটা মাথায় আসে। কিন্তু সলাৎ মানে যে নামাজ, এটা আমরা ভুলেই গেছি। এই জন্য আমাকে সলাৎও বলতে হয়, নামাজও বলতে হয়। কিন্তু কোরআন হাদিসের নামাজ রোজা নাই। আবার এটা বললেন না, না বুঝে যে ইমাম সাহেব বলেছে কোরআন হাদিসের নামাজ রোজা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝছেন? এই জন্য ভাই খবরদার, কোনো বিষয়ে যদি মতভেদ হয়, মনে হয় যে এতদিন তো আরেকটা জানতাম এখন যে আরেকটা দেখছি, তাহলে রাগ করবেন না। এটা প্রথম কাজ। মন খারাপ করবেন না, চুপ থাকবেন, ধৈর্য ধারণ করবেন, আর 5 জন আলেমের সাথে বসে ঠান্ডা মাথায় সঠিকটা জানার চেষ্টা করবেন। পক্ষপাত দুষ্ট মনোভাব নিয়ে যাবেন না। আবার আপনি জানেন যে আমি যদি এই হুজুরের কাছে যাই তো আমাকে আমার মনে আমি যেটা মনে মনে গাহাছি ওটাই আমাকে ফতোয়া দিবে। ওই ওর কাছে গেলেন, এসে আপনি ইমাম সাহেবের সাথে ভেজাল লাগিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কতটুকুন জানেন? আমাকে এত বড় হুজুর, হ্যাঁ, আমাকে হানজালা হুজুর, 4তলা মসজিদের ইমাম, কম জানে আপনার চাইতে নাকি? আপনি ভেজাল লাগিয়ে দিলেন। আপনি মুহতারাম হানজালা হাফিজাহুল্লাহ হুজুরের কাছে যাবেন, তিনি আপনাকে একটা মত দিবেন, আর আমাদের ইমাম সাহেবের মত মিলবে না। এইভাবে ঝগড়া লাগা যাবে না। কথা বুঝছেন? আবার আপনি আপনার ইমাম সাহেব যেভাবে করছে এভাবে কে করে ওরকম আলেমের কাছে গিয়ে ফতোয়া লেসে ঝগড়া লাগাবেন, আপনার মুসল্লির সাথে কাজ্জা করবেন, এইটাও ঠিক না। কাজেই আমার রিকোয়েস্ট থাকবে, সময় শেষ, আমি এতটুকুই বোঝাতে চেয়েছি শুরু থেকে যে মতভেদ খুবই স্বাভাবিক, মতভেদ করা যাবে না, খুবই স্বাভাবিক হয়ে যাবে ইচ্ছার বিরুদ্ধে। বুঝ 2-3 রকমের হবে। এটা সাহাবীদেরও ঘটেছে। সাহাবীদের মধ্যে ঝগড়া ছিল না, তাদের মধ্যে পরস্পরের সম্মান ছিল। তারা পরস্পরকে এত ভালোবাসতেন, নিজের স্ত্রীকে তালাক দিতে চাইতেন যে আমার স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। আল্লাহু আকবার। ভাবতেই পারবেন না, এই চিন্তা আপনার মাথাতেই আসবে না। আপনি তো 2টা বিয়েই করতে পারছেন না, আপনি তো 4টা বিয়েই করতে পারছেন না। এই জায়গাতে আসতেই তো বিপদ আছে। পরস্পরের প্রতি সহ্য ক্ষমতা কতটুকু? হ্যাঁ, 2টা বিয়ে করলে মামলা খাইতে হবে, 3টা 4টা তো বহু দূরে। আর যারা 2টা বিয়ে করে বেশিরভাগই লুচ্চা। না, মসজিদে চিৎকার করা যাবে না, বেশিরভাগই লুচ্চা। ইসলামে আছে 2টা বিয়ে করা যাবে, তাই ও 2টা বিয়ে করেছে প্রেম করে, চুরি করে। হ্যাঁ, বউ আছে ঘরে আর ও আরেক বউ, হ্যাঁ, পরের মেয়ের সাথে চ্যাট করে। তারপরে যখন মন আদান প্রদান হয়ে গেছে, এখন বলছে যে আমার তো 2টা বিয়ে করা যায়, যে লক করে বিয়ে করে নিয়েছে। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম এই ঘটনা। না, হয়ে যাবে না।
আসলে বৈধভাবে সামাজিকভাবে 2টা 3টা 4টা বিয়ে করার পরে আপনার একজন দিনী ভাই তার বিয়ে হচ্ছে না, হয়তো তার টাকা পয়সা কম, হয়তো তার চেহারা সুযোগ ভালো নাই, হয়তো তিনি বিদেশ থেকে আসছেন, দেশে ফেরার সুযোগ নাই, এখন এই দেশে কেউ তাকে চিনে না, আপনি তাকে দিনের খাতিরে জায়গা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা চলে গেছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার সাথে একজনের ভালোবাসা আল্লাহ রাসূল করে দিলেন, এটা তোমার দিনী ভাই এখন থেকে। তিনি বলছেন যে লেন ভাই, আমার কতগুলো বউ আছে, আপনি বলেন কাকে তালাক দিব, দিয়ে বেশি বিয়ে করে নেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার বড় বড় বাড়ি, বলেন কোন বাড়িটা আপনার পছন্দ, আপনাকে আমি সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। পারবেন? সেটা যদি নাও পারেন ভাই, অন্তত এক মসজিদের 2 মুসল্লি পরস্পরের প্রতি তেরা চোখে তাকাবেন না। নাভির নিচে হাত বেঁধেছে, আপনার মাথা গরম, নামাজ শেষ হলেই ধরবো, মিয়া তুমি জানো এটা ঠিক নয়, তুমি জানো এই হাদিসটা জয়ীফ। আর বুকের ওপর একজন হাত বেঁধেছে, না উসখুস করছেন, কে রে, নামাজ থেকে বাড়িয়ে ওকে ধরে নিলেন, বুকের ওপর হাত বাঁধো, মিয়া তুমি ইহুদির দালাল। হ্যাঁ না, হাদিস 3টাই রয়েছে। নাভির উপরে হাত বাঁধার হাদিস রয়েছে, বুকের উপরে হাত বাঁধার হাদিস রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এক এক হাদিসকে এক একভাবে গ্রহণ করেছেন। আপনিও একটা হাদিস যেটা আপনার কাছে সঠিক মনে হয় আপনি গ্রহণ করবেন, আর আরেকজন যেটা করছে তার জন্য ধৈর্য ধারণ করবেন, তাকে আপনি বুঝাবেন যে এই যে 3টা হাদিস, এর মধ্যে এটা জয়ীফ, এটা সহিহ। সহিহ হাদিসটা মানতে হবে, এটা সবাই বুঝে, উনিও বুঝেন, কিন্তু উনার কাছে ওটাই সহিহ। অতএব আপনার চাপ দিয়ে তাকে ওটা মানতে বাধ্য করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। বডি মনে ঠিক নাই, ঠিক করে নিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।